আচ্ছা, লাস্ট দিন আমাদের যে একটা টাইপ বাদ গেছে আমরা এগুলো শেষ করে দিচ্ছি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না আশা করি। দেখো, আমাদের অসম্পৃক্ত তো দেখেছিলাম, তাই না? তোমাদের প্র্যাকটিস করতে বলছিলাম এগুলা। গ নাম্বারে কি বলতেছে, উদ্দীপকের ওয়াই থেকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা। আমাদের এখানে আমরা একটা অ্যালকাইল ব্রোমাইড দেখতে পাচ্ছি, স্পেসিফিক নাম বললে 1 2 3 কার্বন, তাই প্রোফাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, তাহলে এটা অ্যালকোহল তৈরি হবে আর কি, তাই না? এটা তো আর কিছু বলার নাই, অ্যালকোহল তৈরি হবে। এটা জাস্ট এই যে সোডিয়ামের সাথে ব্রোমাইড যাবে, ওয়েস্ট এখানে এসে বসে যাবে, অ্যালকোহল তৈরি হবে। তাহলে ওয়াইটা হচ্ছে কি অ্যালকোহল, অ্যালকোহল থেকে কী তৈরি করতে হবে, ইথান তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা কি কিছু সিকোয়েন্সিয়াল বিক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে। আমরা তোমার এক্ষেত্রে এটা কি পাচ্ছি, প্রোপানল মানে অ্যালকোহল পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা প্রোপানল থেকে ইথেন প্রস্তুতি ধাপে ধাপে দেখবো, কয়েকটা ধাপে। আমরা তো ডিরেক্ট অ্যালকোহল থেকে ইথেন প্রস্তুতি শিখি নাই, আমাদের বইয়ে আমাদের অ্যালকোহল থেকে ইথেন প্রস্তুতি ডিরেক্ট নাই। আমরা কি পড়েছিলাম জানো, এই লাস্টের বিক্রিয়াটা, যে অ্যাসিডের সাথে সোডা লাইম বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যাসিডের লবণ তৈরি হয়। এই যে আমাদের এখন এই সোডিয়াম লবণ থেকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করেই এখানে তোমার ইথেনটা তৈরি হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমাদের ছিল। তো এটাই মূলত আমরা এখানে দেখব যে কণা নাও, মনে আছে কি, কণা নাওকে আলাদা করে দিলাম, বিক্রিয়াটা ছিল না ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মনে আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কোনো কার্বন ডাইঅক্সাইড অপসারিত হতো। এই যে কণা নাওকে আলাদা করে দিতে বলছিলাম, দেখো কণা নাও Na2, এই যে Na2 CO3কে আলাদা করে দাও, আর এখানে যে হাতটা খালি ওই হাতে এই হাইড্রোজেনটাকে বসায় দাও, তাহলে অ্যালকেন তৈরি হয়ে গেল, ইথেন তৈরি হয়ে গেল। তার মানে বিক্রিয়াটা তো তুমি জানো, এটা তো তুমি বুঝছো, কিন্তু এখন তোমাকে এটা অব্দি আসতে হবে। এই যে তোমাকে এটা তো দেওয়া নাই, কণাটা দেওয়া নাই, এই যে যেটা লবণ, ইথানোয়িক অ্যাসিড, সোডিয়ামের লবণ, সোডিয়াম ইথানোয়েট বা প্রোপানোয়েট, এটার নাম হবে যে তোমার প্রোপানোয়েট, যেহেতু 3 কার্বন বিশিষ্ট সোডিয়াম প্রোপানোয়েট তোমার দেওয়া নাই, সোডিয়াম প্রোপানোয়েটে তোমাকে বানাই নিতে হবে। তুমি উল্টা দিক থেকে চিন্তা করো, এখন সোডিয়াম প্রোপানোয়েট যদি তোমাকে বানাইতে হয়, সোডিয়াম প্রোপানোয়েটের জায়গায় এখানে সোডিয়াম আসে না, তাহলে এখানে তোমাকে অ্যাসিড জাতীয় কোনো একটা কিছু থেকে বিক্রিয়াটা করে আনতে হবে। তাহলে তুমি সোডিয়াম প্রোপানোয়েট বানানোর প্রস্তুতির ধাপ হলো যে তুমি অ্যাসিড এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে যেমন সোডিয়াম প্রোপানোয়েট তৈরি হয়, এখানে ছড়ে যাবে, সোডিয়ামটা বসবে। ঠিক আছে, এগুলো তোমরা যেহেতু একদমই প্রথমবার দেখতেছো একটু কঠিন লাগবে, বাট তোমার পরীক্ষায় নতুন কোনো কিছুই দিবে না, এই টাইপের বিক্রিয়ায় দিবে, সো তখন সহজ হবে। ওকে, তো প্র্যাকটিস করতে হবে, মূল কথা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস না করলে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে তোমাকে সোডিয়াম ইথানোয়েট প্রস্তুত করতে হবে। সোডিয়াম ইথানোয়েটের জন্য আমরা অ্যাসিড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো, দেন আমরা এখানে বুঝবো যে এইচটা সরে যাবে, এখানে সোডিয়াম গিয়ে বসবে, সোডিয়াম ইথানোয়েট তৈরি হয়ে যাবে। তার মানে আমাদের এখানে এখন অ্যাসিডটা লাগবে। এখন অ্যাসিডটা কীভাবে পাবো, ওইটার ধাপ আমরা উপরে দেখতেছি। অ্যাসিড কীভাবে তৈরি করবা এটা আমরা ধাপে ধাপে এখানে দেখে যাব, এবং এগুলা আমরা সব জায়গায় দেখব, যে সব সময় দেখবা অ্যালকোহলের সাথে জায়মান অক্সিজেন দিলে দেখবা যে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, অ্যালডিহাইড থেকে আবারও জায়মান অক্সিজেন দিলে দেখবা যে অ্যাসিড তৈরি হচ্ছে। এটা একদম ফিক্সড, এখানে কোনো রকম কোনো হবে না। মনে রাখিও, অ্যালকোহলের সাথে যখন তুমি জায়মান অক্সিজেন দিবা, সাথে K2Cr2 7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডকে এখানে তুমি প্রভাবক হিসেবে রাখবা, তুমি সুন্দর এখানে প্রোপানে লিখে দিতে পারবা। এখানে আর কিছু পাবারও দরকার নাই, জাস্ট অ্যালকোহলের সাথে জায়মান অক্সিজেন, এই থার্ড ব্র্যাকেট দ্বারা যে অক্সিজেন, এটা হচ্ছে জায়মান অক্সিজেন। তাহলে অ্যালকোহলের সাথে জায়মান অক্সিজেন দিলে তোমার অ্যালডিহাইড তৈরি হবে। এই যে কীভাবে অ্যালডিহাইড বলতেছি, কারণ CH2 আছে এখানে, অ্যালডিহাইড মূলক আছে। তাহলে আমরা কি জাস্ট কী করবো, ওয়েস্টটাকে সরাই দিব, এখানে CH2 এর জায়গায় CH2 বসাই দিব, সিম্পল এই কাজটা করবে, আর কিছু না। এরপরে প্রোপানলের সাথে তুমি আরও একটা অক্সিজেন দিবা, মানে আবার জার্মান অক্সিজেন দিবা, সেম বিক্রিয়াটা আবার K2Cr2 7 সালফিউরিক অ্যাসিড দিবা, তাহলে এখানে অ্যাসিড হয়ে যাবে তোমার, এখানে জাস্ট ওটা মাঝখানে ঢুকে যাবে, C+H হয়ে যাবে। এখন অ্যাসিডটা দিয়ে তুমি যা করার করো, অ্যাসিডটা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি হবে, ওই লবণ তো তোমার কণা নাওয়ের সাথে দিলে ইথেন তৈরি হয়ে যাচ্ছে। বুঝছো, এগুলো চেইন আকার, উল্টা দিক থেকে চিন্তা করো, তাহলে সহজ হয়ে যাবে। ওকে, এবার আসো এখানে আবারও সেম, দেখো এগুলো সেম, এখন এগুলো বুঝলে তোমার সহজ লাগবে। এটা দেখো, এখন আমরা এটাকে কী দিয়ে করলাম, প্রোপানল দিয়ে করলাম না, সেম বিক্রিয়া এখানে আমাদের বিউটানল দিয়ে করা আছে, একই রকম। খেয়াল করো, ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি করা সম্ভব কিনা। ওয়াই কি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, ওকে, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, অ্যালকেন জাতীয় কিছু একটা হবে, বর হচ্ছে 58, তো এটা আমরা বের করলাম যে বিউটেন, এটা ঠিক আছে, বর কত 58, তার মানে এটা বিউটেন। তো ওয়াই যৌগটা হচ্ছে যে বিউটেন। তাহলে এখন বিউটেন থেকে তুমি কী তৈরি করবা, যে তোমার তৈরি করতে হবে অ্যাসিড, মানে জৈব অ্যাসিড। তাহলে আমাদের এখানে
তোমার ওই যে চেইন বিক্রিয়ার মাধ্যমে আমাকে বিউটাইল ক্লোরাইড তৈরি করতে হবে, তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে নল যুক্ত করবা, দেন আবার জার্মান অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড তৈরি করবা, দেন আবার জার্মান অক্সিজেন দিয়ে তোমার অ্যাসিড তৈরি হয়ে যাবে, শেষ। এগুলো মুখস্থ না, বুঝে বুঝে পড়ো। তাহলে শুরুর কাজ কি, বিউটেনকে তুমি এখানে ক্লোরাইড দিতে পারো, ব্রোমাইড দিতে পারো, যা মন যায় দাও, সমস্যা নেই। ক্লোরাইড দিয়েছি আমরা এখানে এই যে ইউভি রশ্মির বিক্রিয়াটার জন্য। তো বিউটানল ক্লোরাইড তৈরি হলো, জাস্ট এখানে একটা হাইড্রোজেন সরবে, হাইড্রোজেনের জায়গায় ক্লোরিনটা বসবে, বিউটাইল ক্লোরাইড। এখন এই বিউটাইল ক্লোরাইডের সাথে এখান থেকে সব ফিক্সড, এই জায়গা থেকে সব একই রকম, যে কোনো বিক্রিয়াতেই দেখবা এই ক্লোরিনটা সরে ওয়েস্টটা বসবে, তাহলে বিউটানল তৈরি হয়ে গেল। একটু আগে আমরা দেখলাম এটা বিউটাইল ক্লোরাইড, এই যেখানে যেমনটা দেখো, এই যে প্রোপাইল ব্রোমাইড থেকে ব্রোমিনটা সরে ওয়েজ বসে গেল না, এখানে সেম প্রোপানল তৈরি হয়ে গেল না, এখানে এই যে দেখো, তবে ক্লোরিনটা সরে গিয়ে ওয়েজটা বসে গেছে। এটা কি অনেক বড় চেঞ্জ না? তাহলে ওই জাস্ট ক্লোরিনটা সরে গিয়ে ওয়েজ বসাই দেবে, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, এখানে সোডিয়াম ব্রোমাইড তৈরি হইলো আর কি, একই কথা। এখন বিউটানল পেয়ে গেছো না? এখন বিউটানল থেকে আমরা কী পেতে পারি? অ্যালডিহাইড পেতে পারি। এই যে বিউটানলের সাথে তুমি জার্মান অক্সিজেন দাও, K2CR2 7 সালফিউরিক অ্যাসিড, বিউটানেল পেয়ে গেছো, অ্যালডিহাইড পেয়ে গেছো। অ্যালডিহাইডের সাথে আবারও জার্মান অক্সিজেন দাও, অ্যাসিড পেয়ে গেছো, শেষ। এটাই মনে রাখো যে অ্যালকোহল থেকে যদি আমাকে সিরিয়ালি বের করতে বলে, আমি এভাবে বের করবো। অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডের সাথে আবারও জার্মান অক্সিজেন দিলে অ্যাসিড পাবো। বিউটানল থেকে জার্মান অক্সিজেন দিলে বিউটানেল পেয়েছি, যেটা একটা অ্যালডিহাইড, আবার বিউটানেলের সাথে আবার জার্মান অক্সিজেন দিলে বিউটানোইক অ্যাসিড পাচ্ছি, যেটা একটা অ্যাসিড হয়ে গেল। এ আর কি, প্র্যাকটিস করলে এগুলো একদমই সহজ, বাট তুমি যদি না করো তাহলে অনেক কঠিন লাগবে, অনেক কঠিন। আবারও এখানে সেম বিক্রিয়া, এই যে সোডিয়াম ইথানোয়েড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবে, অ্যাসিড তৈরি করলো। এখানে আমাদের ওই যে কণা নাওকে আলাদা করছে, যদিও এটা আমাদের এটা না, ফরমালিন তৈরি করার জন্য। দেখো এটা CH2CH2CH2Cl সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া তৈরি করতেছে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এবং আমাদের এখানে অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বি তৈরি করবে, পানি তৈরি করবে। ওকে, বলতেছে সম্পৃক্ততা গতকাল দেখাইছি, বীজগত থেকে একটি যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণী দেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। হ্যাঁ, মৃত প্রাণী দেহ যেহেতু সংরক্ষণ বলছে, তোমাকে মানে ধরে নিতে হবে এটা হচ্ছে তোমার কি আমাদের ফরমালিন। তো ফরমালিনের সংখ্যা কি? ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, তার মানে অ্যালডিহাইড তৈরি করতে হবে। তোমাকে কি তৈরি করতে হবে? অ্যালডিহাইড। তো এই জায়গা থেকে তোমাকে ডিরেক্ট বলে নাই অ্যালডিহাইড, বাট তোমাকে বুঝে নিতে হবে যেহেতু মৃত প্রাণী দেহ সংরক্ষণ করা হয়, তাই ফরমালিন। এখন ফরমালিন মানে কি? মিথালডিহাইড মানে মিথানেলের 40% জলীয় দ্রবণ, ফরমালডিহাইড বা মিথানেল 40% জলীয় দ্রবণ। তাই এখন মিথানেল মানে কি? অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড তৈরি করতে হবে। তাহলে আমরা বীজযৌগ থেকে কী তৈরি করবো? অ্যালডিহাইড। তাহলে আসো, বীজযৌগটা কি? এই যে তোমাকে এখানে সোডিয়াম ইথানোয়েড দেওয়া আছে, সোডিয়াম এই যে ইথানোয়িক অ্যাসিড, তাহলে সোডিয়াম ইথানোয়েড তৈরি হবে আর কি। এটা বীজযৌগটা কি? সোডিয়াম ইথানোয়েড। তো আমরা সোডিয়াম ইথানোয়েড থেকে কীভাবে ফরমালিন তৈরি করতে পারি, এটা একটা বিষয় এখন। তাহলে আমরা আগে কী করবো? কণা নাও, এই যেখানে আমরা যে সোডিয়াম ইথানোয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, কণা নাওকে আলাদা করে দিব, যে কণা নাওকে আলাদা করে দিবা, তাহলে এটা অ্যালকেন তৈরি হবে। দেখো অ্যালকেন তৈরি হয়ে গেছে। এখন অ্যালকেনের সাথে ওই যে আবার আগের মতো তুমি সবসময় বিক্রিয়াটা ফিক্স, এখানে ক্লোরিন দিতে পারো, ব্রোমিন দিতে পারো, যেটাই দিতে পারো, সমস্যা নেই। আমরা একটু আগে যেটা করলাম, এই যে উপরে করলাম, এখানে কী করলা? ক্লোরিন দিলা না? ক্লোরিন দিলা, এই যে এটা বিউটেন না, এখানে সেম কাজ হলো। তোমার কী করবা? এই যে মিথেন দিয়ে করবা, মিথেন। এখানে ক্লোরিন দিয়ে তুমি করতে পারো, বাকিটুকু সেম একদম। এটার সাথে মিথাইল ব্রোমাইড তৈরি হবে, মিথাইল ব্রোমাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে মিথানল তৈরি হবে, মিথানল থেকে জার্মান অক্সিজেন দিলে মিথানল তৈরি হয়ে গেছে, আর অ্যাসিডটা তৈরি করতে হবে না, কারণ আমাদের মিথানল অবধি জানতে চাইছে। এখানে খেয়াল করো, এই যে বিউটেন থেকে বিউটাইল ক্লোরাইড তৈরি করছো, বিউটাইল ক্লোরাইড থেকে বিউটানল মানে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। এটাই, এগুলো তোমাকে একদমই সহজ যদি সিকোয়েন্সিয়ালি তুমি বুঝে যাও, বুঝছো? তাহলে সেম কাজ, এই যে আমরা মিথেন পেয়েছি, মিথেন থেকে ব্রোমিনের সাহায্যে আমরা এখানে হাইড্রোজেনটা সরিয়ে মিথাইল ব্রোমাইড পেয়েছি। মিথাইল ব্রোমাইডটা আমরা এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিচ্ছি, এখান থেকে ব্রোমিনটা সরিয়ে ওয়েজ বসে যাবে, তার মানে মিথানল পেয়ে গেছি। এই মিথানলের সাথে জার্মান অক্সিজেন দিলেই আমাদের কাজ শেষ। মিথানলের সাথে জার্মান অক্সিজেন দিলে আমাদের মিথানল তৈরি হয়ে গেছে। মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যেটা আমাদের এখানে তৈরি করতে বলছে। স্টেপ বাই স্টেপ খেয়াল করো, ওকে? এটা তো লাস্ট দিন দেখাইলাম, এটা হলো। আবারও সেম কাজ খেয়াল করো, এখানে ইথিন দিয়ে করতে বলছে, জাস্ট এটাই। বীজযৌগ হতে ক্লোরোমিথেন প্রস্তুত করা সম্ভব কিনা? বীজযৌগ CnH2n, n এর মান 2, তার মানে আমাদের এটা কি? ইথিন। তাহলে আমরা আগে ইথিনের সাথে ইথানল তৈরি করে ফেলতে পারবো, মানে তোমাকে যেটাই দেখ তুমি ইথানলে আসবা ঘুরে ফিরে। ইথিন দিক, ইথেন দিক, ইথেন দিলে কীভাবে করবে তুমি জানো, আর ইথিন দিলে কীভাবে করবে তুমি জানো। তাহলে ইথিন দিলে তুমি পানির সাথে বিক্রিয়া করাবে এখন, আর অ্যালকেন দিলে তো আমরা আগের মতো করতাম, এতক্ষণ যা করে আসছি।
এখন ইথিন দিলে বা অ্যালকিন দিলে আমরা এখানে দ্বিবন্ধন ভাঙবে, এক হাতে হাইড্রোজেন বসবে, পানিকে ভাঙলে তুমি হাইড্রোজেন পাও এবং OH মাইনাস পাও। এই যে এক হাতে হাইড্রোজেন বসাবা, এক হাতে OH মাইনাস বসাবা, দেন তোমার এখানে ইথানল তৈরি হয়ে যাবে। এখন ইথানল যদি তৈরি করতে পারছো, বাকি কাজ তো সহজ। এই যে ইথানলের সাথে কী দিবা, জার্মান অক্সিজেন দিবা, জার্মান অক্সিজেন থেকে ইথানল তৈরি হয়ে যাবে। যে অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডের সাথে আবার জার্মান অক্সিজেন দিলে ইথানোয়িক অ্যাসিড, শেষ। এটাই আমাদের এরপরের মানে অ্যাসিড অবধি পেয়েছি, কিন্তু আমাকে বলছে অ্যাসিড না, আমাকে বলছে ক্লোরোমিথেন। তাহলে আমাকে এখন অ্যাসিড থেকে আবার ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, সোডিয়াম ইথানোয়েট তৈরি হবে। সোডিয়াম থেকে কণা নামকে আলাদা করে দিলে আমরা মিথেন পেয়ে যাচ্ছি। এই মিথেনের সাথে আবার ক্লোরিন দিলে ক্লোরোমিথেন তৈরি হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো বিক্রিয়া, কিন্তু ঘুরে ফিরে সব একই বিক্রিয়া, নতুন কোনো কিছুই এখানে যুক্ত হচ্ছে না। ওকে, বাকিটুকু তো করানো হয়েছে অলমোস্ট। এটা লাস্ট দিন দেখাইছি, সেম এগুলাও, এটাও দেখাইছি। এটা খেয়াল করো, কুমিল্লা বোর্ড 2024 আমাদেরকে বলতেছে এখানে এটা গ নাম্বারটা খেয়াল করো, কিউ যৌগ হতে কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করব। কিউ যৌগ হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড এখনই তো করাইলাম যে অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিবা, অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইডের সাথে আবার জার্মান অক্সিজেন দিবা, আবার জার্মান অক্সিজেন দিবা, অ্যাসিড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সংকেতগুলো নিজে প্র্যাকটিস করবা। CH তুলে COOH বসা দিচ্ছে অ্যাসিড হলে, আর অ্যালকোহল হলে OH-কে তুলে এটা তুলে CHO বসা দিবা। এখানে কিন্তু কার্বন সংখ্যা মাথায় রাখবা কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু এটা সহ তুলে তারপর CHO বসাবা, মানে এই সিটা সহ এই কার্বনটা সহ কাউন্ট আনতে হবে। প্রোপানেল, প্রোপানেল। ওকে, সংকেতগুলো যাতে ভুলটাল না লিখো আর কি। এগুলো এখন যা পড়াইলাম এটাই। অ্যালকোহল থেকে তুমি অ্যালকেন তৈরি করবা, প্রোপানেল জার্মান অক্সিজেন দিলে প্রোপানেল, প্রোপানেল থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে আবার হয়েছে সোডা লাইম থেকে ইথেন, একটু আগে যেটা করাইলাম। সেম বিক্রিয়া, আবার ইথেন, দেখো আবার করে এটা যে ইথিন থেকে ইথানল থেকে তোমার জার্মান অক্সিজেন দিবে ইথানেল থেকে আবার জার্মান অক্সিজেন দিলে ইথানোয়িক অ্যাসিড। এই যে ইথানল থেকে জার্মান অক্সিজেন দিলে ইথানেল থেকে আবার জার্মান অক্সিজেন দিলে তোমার ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম ইথানোয়েট। এখন যা করে এলাম, এই সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে মিথেন তৈরি হয়ে যাবে। এটাই কণা নাওকে আলাদা করে দেবে, যে কণা নাওকে আলাদা করে দিলেই মিথেন, মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা মূলত এখানে। ঠিক আছে, অ্যালকেন তৈরিতে আমরা পড়ছিলাম এটা। এগুলো তো করছি, নতুন আর টাইপ নাই, মোটামুটি শেষ। যা করাইছি তা একদমই সহজ, যদি তুমি বুঝে করো না, একদমই সহজ। আমি এখানে হাতে গোনার টাইপ পাইছি কয়টা জানো? 3টা। একটা হচ্ছে যে তোমার পলিমারকরণ, আর একটা হচ্ছে যে অসম্পৃক্ত, আর একটা হচ্ছে যে এখন যা করাইলাম এটা। এই 3টা টাইপ বাদে জৈব যৌগের মধ্যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না তোমাদের এসএসসির মধ্যে আর কি। এই 3টা টাইপ যে ভালো পারবা এই অধ্যায় থেকে একদম চোখ বন্ধ করে আনসার করতে পারবা, যতই কঠিন সিকিউ দিক। ঠিক আছে, তাহলে এখন তোমার কাজ হলো বেশি প্র্যাকটিস করা। তুমি বুঝছো, ঠিক আছে, কম বুঝছো, মানে কিছুটা আইডিয়া পেয়েছো, এটার পরিপূর্ণতা পাবে যদি তুমি প্র্যাকটিস করো। তোমাকে হাতে ধরে প্র্যাকটিস করতে হবে। এগুলা যতক্ষণ না প্র্যাকটিস করবা ততক্ষণ অবধি তুমি পারবা না, তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা না। এগুলো প্র্যাকটিস না করলে হবে না, অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন তোমাদের কাজ প্র্যাকটিস করা। আমি আমার দায়িত্ব শেষ করে দিছি। ওকে।